বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আবারও কিন্তু বের হয়েছে। তোমরা এতদিন কিন্তু তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছো হাইকোর্টের মাধ্যমে প্রথমে একটা ভ্যাকেন্সি বের হয়েছিল গ্রুপ সি পোস্টে। এরপর এরপর আরও একটা ভ্যাকেন্সি নোটিফিকেশন দেওয়া হয়েছিল যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। সেটা হচ্ছে তোমাদের এখানে এলডিসি এবং তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু চলছে। তো এই রিক্রুটমেন্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনের মধ্যে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু আবেদন করতে পারো। আদারওয়াইজ তোমাদেরকে আজকের এই ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেটা আজকের এই ডেটে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো কি চাকরির নোটিফিকেশন সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে, দেখো এখানে কি বলা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে 5 ডিসেম্বর 2024 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। নোটিফিকেশন অ্যাকর্ডিং এখানে যেটা বলা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে HC04/2024 ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে এজ লিমিটটা লাগবে তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, প্লাস এসটি এসসিদের জন্য এখানে 45 ইয়ার্স পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে ৪টি পোস্ট থাকবে তোমাদের রেগুলার পোস্ট এবং ৩টি পোস্ট থাকবে তোমাদের ফিক্সড পোস্ট। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের থাকবে। টোটাল কিন্তু ৭টি পোস্টের মাধ্যমে এই ভ্যাকেন্সিটা কিন্তু দেওয়া হয়েছে সম্পূর্ণ রকম হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবং এখানে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও, আমি বারবার বলছি তোমরা যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। দেখো সোপাদের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, যেখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হয় তোমরা আবেদন করতে পারবে। প্লাস হাইকোর্টের মধ্য থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলছে, যেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে প্লাস তোমরা এলডিসি এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, নিচে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? আমাদের সাথেও তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা ডাইরেক্টলি সমস্ত কিছু বিস্তারিতভাবে বুঝে তারপর অ্যাপ্লিকেশন করতে পারবে। কি পোস্ট এখানে দেখো গ্রুপ সি পোস্ট রাখা হচ্ছে ড্রাইভার পোস্ট। এখানে আ ৬০টি ভ্যাকেন্সি রাখা হয়েছে পে স্কেল। যারা রেগুলার ভিত্তিক থাকবে তাদের কিন্তু পার মান্থ এখানে ৳২১,৪০০ এখানে ফিক্সড পে স্যালারি থাকবে। আর যেটা তোমাদের আম ফিক্সড পার মান্থ থাকবে তোমাদের ৳১৬,০০০। ঠিক আছে? এভাবে কিন্তু স্যালারিটা মেনশন করা হয়েছে। তো ৭টি পোস্ট রয়েছে, এর মধ্যে এখানে ৫টি পোস্ট রয়েছে এখানে ইউআর ক্যাটেগরির জন্য, ১টি পোস্ট রয়েছে এখানে রিজার্ভ এখানে এসটি ক্যাটেগরির জন্য এবং ১টি পোস্ট রয়েছে এখানে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যাটেগরির জন্য। এভাবে কিন্তু তোমাদের পোস্টগুলো থাকবে। তাহলে ৫টি পোস্ট থাকবে তোমাদের ইউআর এর জন্য, ১টি পোস্ট থাকবে তোমাদের এসটির জন্য এবং ১টি পোস্ট থাকবে তোমাদের এসসির জন্য। ঠিক আছে? এভাবেও কিন্তু তোমাদের হবে। সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তোমাদের প্রথমত রিটেন এক্সাম হবে। এরপর তোমাদের রিটেন এক্সামটা কোয়ালিফাই করার পর তোমাদের ড্রাইভিং টেস্ট হবে। তো এই এই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের একটা লিস্ট দেয়া হবে। এই লিস্টের মধ্যে যারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং এখানে হাইকোর্টের নিয়ম অনুসারে টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস অনুসারে তোমরা যদি এখানে আবেদন করে থাকো, সেক্ষেত্রে একটা মেরিট লিস্ট দেওয়া হবে। ওই লিস্টের মধ্যে যাদের নাম আসবে তোমরা এখানে রিটেন এক্সামটা দিতে পারবে। রিটেন এক্সামের মধ্যে তোমরা কোয়ালিফাই করার পর তারপর কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং টেস্ট হবে। ড্রাইভিং টেস্টটা যদি এখানে কোয়ালিফাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। রেজাল্ট পাবলিশ করার পর তোমরা ডাইরেক্টলি জয়েনিং করে নেবে। এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টের এই প্রসেসটা। এখন দেখো এখানে তোমরা এখানে দেখো কি, কি যোগ্যতা লাগবে। দেখো নরমালি কিন্তু তোমাদের প্রত্যেকে যারাই আবেদন করো না কেন, অবশ্যই কিন্তু তোমাদের 8 পাস করা থাকতে হবে। যদি তোমরা এখানে 8 পাস করা থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তবে অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে। ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইউআর ক্যাটেগরির জন্য তোমাদের ৳৪০০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং ৳২০০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি অথবা এসসি ক্যাটেগরির ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের সাথেও কন্ট্যাক্ট করে তোমরা আবেদনটা করে নিতে পারবে বাড়িতে বসে।
এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে এখানে সিলেবাসটা থাকবে, কি কোয়েশ্চেন থাকবে? যেমন তোমাদের প্রথমত রিটেন টেস্ট নেওয়া হবে 100 মার্কসের মধ্যে। কি কোয়েশ্চেন থাকবে? জেনারেল নলেজ থাকবে ত্রিপুরা থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল ইংলিশ থাকবে। ঠিক আছে? এই সমস্ত অর্থাৎ নরমালি তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি এসে থাকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জেনারেল ইংলিশ এগুলি থেকেই তোমাদের আসবে। এবং 50 মার্কের কোয়েশ্চেন আসবে তোমাদের এটা হবে তোমাদের ড্রাইভিং টেস্ট। 50 মার্ক তোমাদের ড্রাইভিং টেস্টের মধ্যে থাকবে। এইভাবে কিন্তু ডাইরেক্টলি তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে? তো দেখো এই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, এই রিক্রুটমেন্টগুলি কিন্তু অনেক সময় এটা টাইম কিন্তু লাগতে পারে। অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এখানে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য এখানে আ তোমরা যখনই এখানে আবেদন করতে পারো সেক্ষেত্রে দেখা যায় যে আ অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম রিটেন এক্সাম হয়নি। তো এই বিষয়টা আমি তোমাদের এখানে স্পষ্ট করে বলছি। দেখো, এখানে কিন্তু ত্রিপুরার যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বের হয়ে থাকে, এগুলির মধ্যে কোনো ফিক্সড একটা ডেট কিন্তু দেওয়া হয় না যে তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের এখানে হবে। ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম ডেট কিন্তু দেওয়া হয় না। তো যখনই তোমরা আবেদন করবে, আবেদন করার পর কিন্তু তোমরা সমস্ত কিছু অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস তোমাদের আইডি এবং পাসওয়ার্ড এগুলি কিন্তু তোমরা সংরক্ষিত করে রাখবে। তবে তো যখনই তোমাদের এখানে এক্সামটা হবে, এক্সাম হওয়ার আগে কিন্তু তোমরা যাতে এডমিট কার্ড সম্পর্কিত ডিটেইলসগুলি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেজন্য তোমরা অবশ্যই এইভাবে তোমরা প্রস্তুত থাকবে। ঠিক আছে? তো যখনই তোমাদের ১ বছর হোক অথবা ২ বছর হোক অথবা ৩ বছর হোক, যখনই তোমাদের এক্সামটা হোক না কেন, তোমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাইরেক্টলি এখানে লগইন করে এখান থেকে কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমরা এখানে দেখে রাখো অনলাইনের মাধ্যমে আবেদনটা এখানে স্টার্ট হবে ৬ তারিখ ১২ মাস ২০২৪ থেকে। ঠিক আছে? ৬ তারিখ ১২ মাস ২০২৪ থেকে ৬ তারিখ ১ মাস অর্থাৎ জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা চলবে ২০২৫ অর্থবর্ষের। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও এখানে ৬ তারিখ ১২ মাস ২০২৪ থেকে অর্থাৎ ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। সম্পূর্ণ তোমরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে সেখান থেকে তোমরা অনলাইন পোর্টালে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। তো যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা আ চাইলে আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে পারো। আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে তোমরা সমস্ত রিক্রুটমেন্টের যে রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন প্লাস এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা ডাইরেক্টলি আমাদের থেকে নিতে পারবে। দেখো এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। কখন থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, কত তারিখ পর্যন্ত সাবমিট করতে হবে এটা সম্পর্কে দেওয়া হয়েছে। দেখো ডাউনলোড এখানে সিলেকশন টেস্ট এবং তোমাদের এডমিট কার্ড। এটা কখন দেওয়া হবে? যখন তোমাদের এখানে এক্সামের ঠিক আছে? রিটেন এক্সামটা যখন হবে, রিটেন এক্সামের আগে প্রায় ১০ থেকে ২০ দিন আগে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? একটা নোটিফিকেশন দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু এখনো পর্যন্ত এখানে দেওয়া হয়নি। এটা তোমাদের নেক্সট টাইম জানিয়ে দেওয়া হবে। যখন তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের ১০ দিন আগেই কিন্তু তোমাদের এডমিট কার্ডও কিন্তু চলে আসবে। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে এর জন্য ডিটেইলস ভিডিও তোমরা আমাদের চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। যখনই তোমাদের এখানে যখন তোমাদের রিক্রুটমেন্টের এখানে এডমিট কার্ড আসবে তখন কিন্তু ডাইরেক্টলি তোমরা আমাদের চ্যানেলের থ্রুতে পেয়ে যাবে। ঠিক আছে? তো কি সিলেবাস থাকছে সিলেবাসগুলি সম্পর্কে আমি এখানে ডিটেইলস ইনফরমেশন দিয়েছি। প্লাস এখানে এসটিএসসি দের জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, প্লাস ইউআর এর জন্য কত লাগছে এটা সম্পর্কে আমরা দিয়ে দিয়েছি। এখানে নরমালি তোমাদের কোনো রকম এক্সপেরিয়েন্স লাগবে না। তোমরা ডাইরেক্টলি শুধুমাত্র এখানে 8 পাস করা থাকলেই আবেদন করতে পারবে। তবে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়বে। ভ্যাকেন্সির কথা বললে ভ্যাকেন্সি এখানে ৭ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং এখানে যে স্যালারিটা কিন্তু খুবই ভালো মানের একটা এখানে প্যাকেজ এখানে দেওয়া হয়েছে। কারণ দেখো গ্রুপ সি পোস্ট প্রথমত, দ্বিতীয়ত তোমাদের 8 পাস যোগ্যতা, তৃতীয় হচ্ছে কোনো রকম এক্সপেরিয়েন্স লাগছে না, চতুর্থত হচ্ছে তোমাদের একটা শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স লাগবে। এইটুকু দিয়ে তোমরা কিন্তু এখানে ২১,০০০ টাকার উপরে কিন্তু তোমরা স্যালারির মাধ্যমে একটা গভর্নমেন্ট জব তোমরা এখানে পাচ্ছ এবং ৭ টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ঠিক আছে? তো এখানে আমাদের অনুযায়ী এখানে কিন্তু খুবই ভালো একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। প্লাস তোমরা এজ লিমিট এজ লিমিটও একটা ভালোভাবে এখানে রাখা হয়েছে যে তোমরা যারা এখানে ১৮ থেকে 45 ইয়ার্স এর মধ্যে রয়েছো, ১৮ থেকে 45 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। ঠিক আছে? ৪ টি পোস্ট থাকছে তোমাদের রেগুলার পোস্ট এবং ৩ টি পোস্ট থাকছে তোমাদের ফিক্সড পোস্ট। এভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে? তো ৫ ডিসেম্বর এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তোমরা যারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করতেছো তোমরা চাইলে নিজেরাও কিন্তু আবেদন করতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা এখানে আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা এখান থেকে আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।